হ্যালো প্রাণের ভাই ব্রাদার, কেমন আছো সবাই? চলো আজকে চিড়িয়াখানা যাওয়া যাক আর রাস্তার কিছু রিভিউ দেওয়া যাক। আরে এডি কিডা? আরে পুলিশ মামা যে, তুমিও রং সাইড মেরেছো। বাহ 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 বাহ। গাইস, পথচারীদের কথা কি বলবো, এরা সুযোগ পালে তো আপনার মুখে চড়ও মারি দেবে। দেখে দিন আকেজ বিড়ি মুখে ধরে নি রাস্তাঘাটে রংবাজি কাটছো, মায়ের নিতম্বে চামড়া ছড়ি ফেলবে একদম। আর গাইস, রং সাইড এখন এত কমন হয়ে গেছে, একে দাঁড় করালেও বলবে আরে দাদা, আজকেই প্রথম আসছি, ছেড়ে দেন না, সমস্যা নেই, আর আসবো না। এর পাশে তার এক নবাব এসে আবার ঘাটটা ঝেঁকে মেরে চলে যাবে, মানে বিষয়টা অবুঝ মতো। তাই যেহেতু আজকে ঘুরতে যাচ্ছে, এত কিছু না বলে তেল লোড করে নিয়ে আজকে যাবো একদম ঘুরতে। মামার হাসি কি দেখো দিন, টেকা পকেটে ঢোকাবে তো হাসিটা সেই দিয়ে দিচ্ছে। ওরে বাবা, আচ্ছা তেল লোড শেষ, এবার যাওয়া। আরে যত ভাবি এর কিছু বলবো না, আমার সামনে আসি যত মুসরি করা লাগে। ধর কয়েক ঘন্টা যুদ্ধ করার পর আসলাম চিড়িয়াখানার পার্কিং এ। আসে গাড়িটাকে লক পাই তোলাম করে এবার যাবো টিকিট কাটতে। গাইস, কালকে চিড়িয়াখানায় মানুষ কম থাকলেও এইখানে কিন্তু মানুষের অভাব ছিল না, কারণ কালকে ছিল 14ই ফেব্রুয়ারি। আচ্ছা চল এবার প্রবেশ করা যাক, যাই একটু হাতি ঘোড়া বাঘ ভাল্লুক দেখে আসি। গাইস, প্রথমেই দেখলাম হইলো হরিণ, বিরাট ফাইন হরিণ, মনে বলতেছিল যাই একটু কোলে নিয়ে, এত সুন্দর। তারপর দেখলাম এই সিংহটা, এটা হইলো শিয়াল আর সিংহের সংমিশ্রণে তৈরি একটা প্রাণী। এই সিংহটা যে তৈরি করেছে তাকে লাল গোলাপের শুভেচ্ছা। তারপর দেখলাম সত্যি সিংহ। আরে আমি শিওরে রাত জেগে ফোন টিপি, এই জন্য এরকম পড়ি ঘুমাচ্ছে। গাইস, তারপর দেখলাম এই জিরাফ, এটি দেখি আমার মনে একটা প্রশ্ন এসেছে, এরা যদি মানুষের মতো দুই পার উপর দাঁড়ায় তাহলে আরো কত লম্বা হবে। আরে বন্ধু, তুমি এখানে কেন? আরে তোমাকে দেখলি তো খাঁচায় ভিড়ি ফেলবে, তাড়াতাড়ি যাও, পলাও ফাঁস দৌড়াও। গাইস, তারপর দেখলাম এই জল হস্তি, বিষয়টাই বুঝতে পারলাম না এই জায়গায় হইস কি। এই জল হস্তি মনে মনে বলছে আজকে আমার মন ভালো নেই। তারপর দেখলাম এই খরগোশের মতো ছোট ছোট হরিণ, এখন দেখতে বিশাল কিউট। তারপর দেখলাম হলো শিঙালা এক আজব প্রাণী, যে খালি ঘাস শোকছে, সারা মাঠ ঘাস শুকিয়ে বেড়াচ্ছে। তারপর দেখলাম ছাগলের খালাতো ভাইকে। দোস্ত কি খবর? দোস্তকে ছাগল বলাই, দোস্ত মনে হয় খেপে গেছে। ছাগলের পাশে থাকতে থাকতে ক্যাঙ্গারও কিন্তু ছাগলের মতো হয়ে গেছে। তুই হইলো ক্যাঙ্গারো মানুষ, একটু লাপালাপি করবে আমরা দেখবো, তা না তুই ছাগলের মতো ঘাস খাচ্ছিস। ভাল্লুক কাকুকে মনে হয় খাবারের ভিতর কেউ কিছু মিশিয়ে দিচ্ছিল, তাহলে দেখেন যে এই ঘাড় এরকম ঘোরাচ্ছে কে, মনে হচ্ছে কি একটা খাইয়েছে, উল্টো পাল্টা কিছু। গাইস, তারপর দেখলাম এই ডাইনোসর। গাইস, তোমরা চিড়িয়াখানায় গেলে কিন্তু এই ডাইনোসর দেখতে পারবা না, এই ডাইনোসর দেখতে হলে আমার সাথে যোগাযোগ করা লাগবে। গাইস, এবার দেখলাম বাঘ। ও মা দেখো দিন, মানে ভিডিও অন করেছে আর গা মেলে দিয়ে শুয়ে পড়ছে, মানে এর হয়েছে কি বুঝলাম না। মানে ভিডিও অন করলে শুয়ে পড়তে হবে, যা তোকে আর ভিডিওই করবো না, মনের দুঃখে মনের কষ্টে। গাইজ, এখন হয়ে যাচ্ছি বের, মানে সময় শেষ হয়ে গেছে আর কি, চিড়িয়াখানা বন্ধ করে দেবে, এই জন্য বের হয়ে যাচ্ছি। তো গাইজ, এখন বের হওয়ার সময় তোমাদের বলি, যারা তখন ভিডিও দেখছো তারা ভিডিওটা লাইক করে দিবা। তো গাইজ, এই বেলুনগুন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, একদম চিক করতেছিল, সেই একটা পরিবেশ। তো আর কি, এবার গাড়ির কাছে আসলাম, এসে গাড়ির লক খুলে চলে যাব। আল্লাহ হাফিজ।